দরজাটা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। এখানে ক্লোজ অর্থ বন্ধ করো, ডোর অর্থ দরজা। ক্লোজ দ্য ডোর অর্থ দরজাটা বন্ধ করো। এটা আমার প্রিয় বই। দিস ইজ মাই ফেভারিট বুক। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, ফেভারিট বুক অর্থ প্রিয় বই। দিস ইজ মাই ফেভারিট বুক অর্থ এটা আমার প্রিয় বই। আমি বাইরে যাচ্ছি। আই অ্যাম গোয়িং আউট। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, আউট অর্থ বাইরে। আই অ্যাম গোয়িং আউট অর্থ আমি বাইরে যাচ্ছি। আমি তোমার জন্য প্রার্থনা করছি। আই এম প্রেয়িং ফর ইউ। এখানে আই অর্থ আমি, প্রেয়িং অর্থ প্রার্থনা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম প্রেয়িং ফর ইউ অর্থ আমি তোমার জন্য প্রার্থনা করছি। আমি আজ অনেক ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত, টুডে অর্থ আজ। আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থ আমি আজ অনেক ক্লান্ত। আমি বাইরে যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু গো অর্থ যেতে, আউটসাইড অর্থ বাইরে। আই ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড অর্থ আমি বাইরে যেতে চাই না। তুমি কি আজ বাসায় আছো? আর ইউ অ্যাট হোম টুডে? এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যাট হোম অর্থ বাসায় আছো, টুডে অর্থ আজ। আর ইউ অ্যাট হোম টুডে অর্থ তুমি কি আজ বাসায় আছো? তুমি কি গান শুনতে ভালোবাসো? ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক? এখানে ডু ইউ লাইক অর্থ তুমি কি ভালোবাসো, লিসেনিং অর্থ শুনতে, মিউজিক অর্থ গান। ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক অর্থ তুমি কি গান শুনতে ভালোবাসো? আমি এখন একটু বাইরে যাচ্ছি। আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি, ফর এ হোয়াইল অর্থ একটু, নাও অর্থ এখন। আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল নাও অর্থ আমি এখন একটু বাইরে যাচ্ছি। তুমি কি কিছু খেয়েছো? হ্যাভ ইউ ইটেন সামথিং? এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি, ইটেন অর্থ খেয়েছো, সামথিং অর্থ কিছু। হ্যাভ ইউ ইটেন সামথিং অর্থ তুমি কি কিছু খেয়েছো? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? দয়া করে একটু চুপচাপ থাকো। প্লিজ স্টে কোয়াইট। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্টে অর্থ থাকা, কোয়াইট অর্থ চুপচাপ। প্লিজ স্টে কোয়াইট অর্থ দয়া করে একটু চুপচাপ থাকো। মোবাইলটা কম ব্যবহার করো। ইউজ দ্য ফোন লেস। এখানে ইউজ অর্থ ব্যবহার করা, ফোন অর্থ মোবাইল, লেস অর্থ কম। ইউজ দ্য ফোন লেস অর্থ মোবাইলটা কম ব্যবহার করো। অনুগ্রহ করে তোমার কাজটা শেষ করো। প্লিজ ফিনিশ ইয়োর ওয়ার্ক। এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে, ফিনিশ অর্থ শেষ করো, ইয়োর ওয়ার্ক অর্থ তোমার কাজটা। প্লিজ ফিনিশ ইয়োর ওয়ার্ক অর্থ অনুগ্রহ করে তোমার কাজটা শেষ করো। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? এখানে উইল ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করবে, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে? আজকে বাইরে যেও না। ডোন্ট গো আউটসাইড টুডে। এখানে ডোন্ট গো অর্থ যেও না, আউটসাইড অর্থ বাইরে, টুডে অর্থ আজ। ডোন্ট গো আউটসাইড টুডে অর্থ আজকে বাইরে যেও না। তুমি কি কাপড় ভাঁজ করেছো? ডিড ইউ ফোল্ড দ্য ক্লোথস? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ফোল্ড অর্থ ভাঁজ করা, ক্লোথস অর্থ কাপড়। ডিড ইউ ফোল্ড দ্য ক্লোথস অর্থ তুমি কি কাপড় ভাঁজ করেছো? দয়া করে রুমটা পরিষ্কার করো। প্লিজ ক্লিন দ্য রুম। এখানে প্লিজ অর্থ দয়া করে, ক্লিন অর্থ পরিষ্কার করো, রুম অর্থ রুমটা। প্লিজ ক্লিন দ্য রুম অর্থ দয়া করে রুমটা পরিষ্কার করো। আমাকে ডাকবে যখন খাবার রেডি হবে। কল মি হোয়েন দ্য ফুড ইজ রেডি। এখানে কল মি অর্থ আমাকে ডাকবে, হোয়েন অর্থ যখন, ফুড অর্থ খাবার, রেডি অর্থ তৈরি। কল মি হোয়েন দ্য ফুড ইজ রেডি অর্থ আমাকে ডাকবে যখন খাবার তৈরি হবে। আমাকে একটু অপেক্ষা করাও। ম্যাক মি ওয়াইট এ লিটিল। এখানে ম্যাক অর্থ করা, মি অর্থ আমাকে, ওয়াইট অর্থ অপেক্ষা, এ লিটিল অর্থ একটু। ম্যাক মি ওয়াইট এ লিটিল অর্থ আমাকে একটু অপেক্ষা করাও। আমি এখন রান্না করছি। আই এম কুকিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, রাইট নাও অর্থ এখন। আই এম কুকিং রাইট নাও অর্থ আমি এখন রান্না করছি। এই খাবারটা কে রান্না করেছে? হু কুকড দিস ফুড। এখানে হু কুকড অর্থ কে রান্না করেছে, দিস ফুড অর্থ এই খাবারটা। হু কুকড দিস ফুড অর্থ এই খাবারটা কে রান্না করেছে। আজ খুব গরম লাগছে।
ইটস ভেরি হট টুডে। এখানে ভেরি হট অর্থ খুব গরম, টুডে অর্থ আজ। ইটস ভেরি হট টুডে অর্থ আজ খুব গরম লাগছে। তুমি কি আমার বন্ধু হবে? উইল ইউ বি মাই ফ্রেন্ড? এখানে উইল ইউ অর্থ তুমি কি, বি অর্থ হবে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু। উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থ তুমি কি আমার বন্ধু হবে? আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, হেল্প অর্থ সাহায্য করতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি আজকে খুব ভালো লাগছো। ইউ লুক রিয়েলি গুড টুডে। এখানে ইউ লুক অর্থ তোমাকে দেখতে, রিয়েলি অর্থ খুব, গুড অর্থ ভালো, টুডে অর্থ আজ। ইউ লুক রিয়েলি গুড টুডে অর্থ তুমি আজকে দেখতে খুব ভালো লাগছো। তোমার আইডিয়াটা ভালো লেগেছে। আই লাইক ইয়োর আইডিয়া। এখানে আই লাইকড অর্থ আমার ভালো লেগেছে, ইয়োর আইডিয়া অর্থ তোমার আইডিয়া। আই লাইক ইয়োর আইডিয়া অর্থ তোমার আইডিয়াটা ভালো লেগেছে। চলো একসাথে কিছু প্ল্যান করি। লেটস প্ল্যান সামথিং টুগেদার। এখানে লেটস অর্থ চলো, প্ল্যান অর্থ প্ল্যান করি, সামথিং অর্থ কিছু, টুগেদার অর্থ একসাথে। লেটস প্ল্যান সামথিং টুগেদার অর্থ চলো একসাথে কিছু প্ল্যান করি। আমি তোমার জন্য খুশি। আই এম হ্যাপি ফর ইউ। এখানে আই অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম হ্যাপি ফর ইউ অর্থ আমি তোমার জন্য খুশি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না, এভরিথিং অর্থ সব কিছু, উইল বি ফাইন অর্থ ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন অর্থ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি চাইলে আমি আসতে পারি। আই ক্যান কাম ইফ ইউ ওয়ান্ট। এখানে আই ক্যান অর্থ আমি পারি, কাম অর্থ আসতে, ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে। আই ক্যান কাম ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে আমি আসতে পারি। তোমার কি কিছু দরকার? ডু ইউ নিড এনিথিং? এখানে ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ দরকার, এনিথিং অর্থ কিছু। ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার? তুমি আজকে কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং টুডে? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, টুডে অর্থ আজকে। হোয়ার আর ইউ গোয়িং টুডে অর্থ তুমি আজকে কোথায় যাচ্ছ? তুমি আমার উপরে এত রাগ করছো কেন? হোয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, সো মানে এত, অ্যাংরি মানে রাগ, উইথ মি মানে আমার উপরে। হোয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি অর্থাৎ তুমি আমার উপরে এত রাগ করছো কেন? আমি ওটা দেখেছি। আই সো দ্যাট। এখানে আই মানে আমি, সো মানে দেখেছি, দ্যাট মানে ওটা। আই সো দ্যাট অর্থাৎ আমি ওটা দেখেছি। তোমার মুখ আমাকে আর দেখাবে না। ইয়োর ফেস উইল নেভার সি মি এগেইন। এখানে ইয়োর মানে তোমার, ফেস মানে মুখ, উইল নেভার সি মি মানে আমাকে দেখাবে না, এগেইন মানে আর। ইয়োর ফেস উইল নেভার সি মি এগেইন অর্থাৎ তোমার মুখ আমাকে আর দেখাবে না। তোমার পরিবারের সবাই কোথায় থাকে? হোয়ার ডাজ লিভ এভরিওয়ান ইন ইয়োর ফ্যামিলি? এখানে হোয়ার মানে কোথায়, লিভ মানে থাকা, এভরিওয়ান মানে সবাই, ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের। হোয়ার ডাজ লিভ এভরিওয়ান ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের সবাই কোথায় থাকে? আমার পরিবারের সবাই গ্রামে থাকে। এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন দ্য ভিলেজ। এখানে এভরিওয়ান মানে সবাই, ইন মাই ফ্যামিলি মানে আমার পরিবারের, লিভস মানে থাকা, ইন দ্য ভিলেজ মানে গ্রামে। এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন দ্য ভিলেজ অর্থাৎ আমার পরিবারের সবাই গ্রামে থাকে। সে বাড়িতে নেই। হি ইজ নট অ্যাট হোম। এখানে হি মানে সে, নট মানে নেই, অ্যাট হোম মানে বাড়িতে। হি ইজ নট অ্যাট হোম অর্থাৎ সে বাড়িতে নেই। তুমি কি তার সাথে কথা বলেছিলে? ডিড ইউ টক টু হিম? এখানে ডিড ইউ মানে তুমি কি, টক মানে কথা বলা, টু হিম মানে তার সাথে। ডিড ইউ টক টু হিম অর্থাৎ
তুমি কি তার সাথে কথা বলেছিলে? তুমি আমার সাথে কিভাবে এটা করলে? হাউ ডিড ইউ ডো দ্যাট টু মি? এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, ডো মানে করা, দ্যাট মানে এটা, টু মি মানে আমার সাথে। হাউ ডিড ইউ ডো দ্যাট টু মি অর্থাৎ তুমি আমার সাথে কিভাবে এটা করলে? তুমি কি আমার সাথে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি? এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাওয়া, টু গো মানে যেতে, উইথ মানে সাথে, মি মানে আমার। ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যেতে চাও? হ্যাঁ, আমি তোমার সাথে যেতে চাই। ইয়েস, আই ওয়ান্ট টু গো উইথ ইউ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু গো মানে যেতে, উইথ ইউ মানে তোমার সাথে। ইয়েস, আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ হ্যাঁ, আমি তোমার সাথে যেতে চাই। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হোয়ার আর ইউ টেকিং মি? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, টেকিং মি মানে আমাকে নিয়ে যাচ্ছ। হোয়ার আর ইউ টেকিং মি অর্থাৎ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি শুধু আমাকে অনুসরণ করো। ইউ জাস্ট ফলো মি। এখানে ইউ মানে তুমি, জাস্ট মানে শুধু, ফলো মি মানে আমাকে অনুসরণ করো। ইউ জাস্ট ফলো মি অর্থাৎ তুমি শুধু আমাকে অনুসরণ করো। তুমি আমাকে মিথ্যা বলছো কেন? হোয়াই আর ইউ লাইং টু মি? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লাইং মানে মিথ্যা বলছো, টু মি মানে আমাকে। হোয়াই আর ইউ লাইং টু মি অর্থাৎ তুমি আমাকে মিথ্যা বলছো কেন? তোমার কান্না থামাও। স্টপ ইয়োর ক্রাইং। এখানে স্টপ মানে থামানো, ইয়োর মানে তোমার, ক্রাইং মানে কান্না। স্টপ ইয়োর ক্রাইং অর্থাৎ তোমার কান্না থামাও। আমরা কোথাও যেতে পারি না। উই কান্ট গো এনিহোয়ার। এখানে উই মানে আমরা, কান্ট গো মানে যেতে পারি না, এনিহোয়ার মানে কোথাও। উই কান্ট গো এনিহোয়ার অর্থাৎ আমরা কোথাও যেতে পারি না। তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো? ডো ইউ ইউজ হোয়াটসঅ্যাপ? এখানে ডো ইউ মানে তুমি কি, ইউজ মানে ব্যবহার করো। ডো ইউ ইউজ হোয়াটসঅ্যাপ অর্থাৎ তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো? আমি শুধু ফেসবুক ব্যবহার করি। আই জাস্ট ইউজ ফেসবুক। এখানে আই মানে আমি, জাস্ট মানে শুধু, ইউজ মানে ব্যবহার করা, ফেসবুক মানে ফেসবুক। আই জাস্ট ইউজ ফেসবুক অর্থাৎ আমি শুধু ফেসবুক ব্যবহার করি। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে থাকা। হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো? তুমি আমার উপরে এত রাগ করছো কেন? হোয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, সো মানে এত, অ্যাংরি মানে রাগ, উইথ মি মানে আমার উপরে। হোয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি অর্থাৎ তুমি আমার উপরে এত রাগ করছো কেন? সেদিন তুমি তাকে কি কি প্রশ্ন করেছিলে? হোয়াট কোয়েশ্চনস ডিড ইউ আস্ক হিম দ্যাট ডে? এখানে হোয়াট মানে কি, কোয়েশ্চনস মানে প্রশ্ন, ইউ মানে তুমি, আস্ক মানে করেছিলে, হিম মানে তাকে, দ্যাট ডে মানে সেদিন। হোয়াট কোয়েশ্চনস ডিড ইউ আস্ক হিম দ্যাট ডে অর্থাৎ সেদিন তুমি তাকে কি কি প্রশ্ন করেছিলে? আমি প্রতিদিন সকালে আমার ঘর পরিষ্কার করি। আই ক্লিন মাই রুম এভরি মর্নিং। এখানে আই ক্লিন অর্থ আমি পরিষ্কার করি, মাই রুম অর্থ আমার ঘর, এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে। আই ক্লিন মাই রুম এভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে আমার ঘর পরিষ্কার করি। তারা একসাথে টিভি দেখছে। দে আর ওয়াচিং টিভি টুগেদার। এখানে দে অর্থ তারা, ওয়াচিং টিভি অর্থ টিভি দেখছে, টুগেদার অর্থ একসাথে। দে আর ওয়াচিং টিভি টুগেদার অর্থ তারা একসাথে টিভি দেখছে। আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর। আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। বাচ্চাটি শান্তভাবে ঘুমাচ্ছে। দ্য বেবি ইজ স্লিপিং পিসফুলি। এখানে দ্য বেবি অর্থ বাচ্চাটি, স্লিপিং অর্থ ঘুমাচ্ছে, পিসফুলি অর্থ শান্তভাবে। দ্য বেবি ইজ স্লিপিং পিসফুলি
অর্থ বাচ্চাটি শান্তভাবে ঘুমাচ্ছে। আমি সকালে চা খাই। আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। এখানে আই ড্রিঙ্ক অর্থ আমি খাই বা আমি পান করি। টি অর্থ চা। ইন দ্য মর্নিং অর্থ সকালে। আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে চা খাই। সে সবসময় সাধারণ পোশাক পরে। শি অলওয়েজ ওয়্যার সিম্পল ক্লোথস। এখানে শি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময়, ওয়্যার্স অর্থ পরে, সিম্পল ক্লোথস অর্থ সাধারণ পোশাক। শি অলওয়েজ ওয়্যার সিম্পল ক্লোথস অর্থ সে সবসময় সাধারণ পোশাক পরে। আমরা একটি ছোট গ্রামে থাকি। উই লিভ ইন এ স্মল ভিলেজ। এখানে উই লিভ অর্থ আমরা থাকি, ইন অর্থ মধ্যে, এ স্মল ভিলেজ অর্থ একটি ছোট গ্রামে। উই লিভ ইন এ স্মল ভিলেজ অর্থ আমরা একটি ছোট গ্রামে থাকি। ট্রেনটি সকাল 9টায় ছাড়ে। দ্য ট্রেন লিভস অ্যাট 9 o'clock। এখানে দ্য ট্রেন অর্থ ট্রেনটি, লিভস অর্থ ছাড়ে, অ্যাট 9 o'clock অর্থ সকাল 9টায়। দ্য ট্রেন লিভস অ্যাট 9 o'clock অর্থ ট্রেনটি সকাল 9টায় ছাড়ে। সে সাবলীলভাবে ইংরেজি বলে। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে হি অর্থ সে, স্পিক্স অর্থ কথা বলে, ইংলিশ অর্থ ইংরেজি, ফ্লুয়েন্টলি অর্থ সাবলীলভাবে। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি অর্থ সে সাবলীলভাবে ইংরেজি বলে। আমি প্রতিদিন রাতে খবর দেখি। আই ওয়াচ দ্য নিউজ এভরি নাইট। এখানে আই ওয়াচ অর্থ আমি দেখি, নিউজ অর্থ খবর, এভরি নাইট অর্থ প্রতিদিন রাতে। আই ওয়াচ দ্য নিউজ এভরি নাইট অর্থ আমি প্রতিদিন রাতে খবর দেখি। এই খাবারটা অনেক ভালো। দিস ফুড ইজ ভেরি গুড। এখানে দিস ফুড অর্থ এই খাবারটা, ভেরি গুড অর্থ অনেক ভালো। দিস ফুড ইজ ভেরি গুড অর্থ এই খাবারটা অনেক ভালো। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ। আমি পড়াশোনা করতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্টাডি। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু স্টাডি অর্থ পড়াশোনা করতে। আই এম গোয়িং টু স্টাডি অর্থ আমি পড়াশোনা করতে যাচ্ছি। আমি তোমার পোশাক পছন্দ করি। আই লাইক ইয়োর ড্রেস। এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, ইয়োর অর্থ তোমার, ড্রেস অর্থ পোশাক। আই লাইক ইয়োর ড্রেস অর্থ আমি তোমার পোশাক পছন্দ করি। দয়া করে জানালাটা বন্ধ করো। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। এখানে প্লিজ অর্থ দয়া করে, ক্লোজ অর্থ বন্ধ করো, উইন্ডো অর্থ জানালা। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অর্থ দয়া করে জানালাটা বন্ধ করো। আমার পড়াশোনা করতে হবে। আই নিড টু স্টাডি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, স্টাডি অর্থ পড়াশোনা করা। আই নিড টু স্টাডি অর্থ আমার পড়াশোনা করতে হবে। আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চন। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, আস্ক অর্থ জিজ্ঞাসা করতে, ইউ অর্থ তোমাকে, এ কোয়েশ্চন অর্থ একটা প্রশ্ন। ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চন অর্থ আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি। তুমি কি পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করো। হোয়াট ডু ইউ লাইক অর্থ তুমি কি পছন্দ করো। বড়দের সম্মান করো। রেসপেক্ট ইয়োর এল্ডার্স। এখানে রেসপেক্ট মানে সম্মান করা, এল্ডার্স মানে বড়দের। রেসপেক্ট ইয়োর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো। তুমি কি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে ডু ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছো। তুমি মিথ্যা বলছো। ইউ আর লাইং। এখানে ইউ মানে তুমি, লাইং মানে মিথ্যা বলছো। ইউ আর লাইং অর্থাৎ তুমি মিথ্যা বলছো। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি। এখানে ডু ইউ নো মানে তুমি কি চেনো, মি মানে আমাকে। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো। তোমার কি সাহায্য দরকার? ডু ইউ নিড হেল্প। এখানে ডু ইউ নিড মানে তোমার কি দরকার, হেল্প মানে সাহায্য। ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার। তুমি কি ফেসবুকে আছো? আর ইউ অন ফেসবুক। এখানে আর ইউ মানে তুমি কি, অন ফেসবুক মানে ফেসবুকে আছো। আর ইউ অন ফেসবুক অর্থাৎ তুমি কি ফেসবুকে আছো। এটা তোমার জন্য খুব ভালো। ইট ইজ ভেরি গুড ফর ইউ। এখানে ইট মানে এটা, ভেরি গুড
মানে খুব ভালো, ফর ইউ মানে তোমার জন্য। ইট ইজ ভেরি গুড ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য খুব ভালো। হোয়েন উইল উই মিট অ্যাগেইন, এখানে হোয়েন মানে কখন, উই মানে আমরা, মিট মানে দেখা করা, এগেইন মানে আবার। হোয়েন উইল উই মিট অ্যাগেইন অর্থাৎ আমরা আবার কখন দেখা করব। তুমি কি কিছু খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং, এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, ইট মানে খেতে, সামথিং মানে কিছু। ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং অর্থাৎ তুমি কি কিছু খেতে চাও? আজ আমার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টুডে, এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, টাইম মানে সময়, টুডে মানে আজ। আই ডোন্ট হ্যাভ টাইম টুডে অর্থাৎ আজ আমার সময় নেই। এখন আমাকে বাড়ি যেতে হবে। আই হ্যাভ টু গো হোম নাও, এখানে আই মানে আমাকে, হ্যাভ টু গো মানে যেতে হবে, হোম মানে বাড়ি, নাও মানে এখন। আই হ্যাভ টু গো হোম নাও অর্থাৎ এখন আমাকে বাড়ি যেতে হবে। তুমি কি সত্যি আবার দেখা করবে? উইল ইউ রিয়েলি মিট অ্যাগেইন, এখানে ইউ মানে তুমি, রিয়েলি মানে সত্যি, মিট মানে দেখা করবে, অ্যাগেইন মানে আবার। উইল ইউ রিয়েলি মিট অ্যাগেইন অর্থাৎ তুমি কি সত্যি আবার দেখা করবে? আমি কি তোমার নাম জানতে পারি? মে আই নো ইওর নেম, এখানে মে মানে পারা, মে আই মানে আমি কি পারি, নো মানে জানা, ইওর মানে তোমার, নেম মানে নাম। মে আই নো ইওর নেম অর্থাৎ আমি কি তোমার নাম জানতে পারি? আমি তোমাকে কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টেল মানে বলা, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি কি তাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার হিম, এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, হিয়ার মানে শোনা, হিম মানে তাকে। ক্যান ইউ হিয়ার হিম অর্থাৎ তুমি কি তাকে শুনতে পাচ্ছ? আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি, এখানে আই ক্যান মানে আমি পাচ্ছি, হিয়ার মানে শুনতে, ইউ মানে তোমাকে, ক্লিয়ারলি মানে স্পষ্ট। আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থাৎ আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও, এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, নাও মানে এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আজকে আমরা ঘুরতে যাব। টুডে উই উইল গো ফর এ ওয়াক, এখানে টুডে মানে আজকে, উই মানে আমরা, গো মানে যাব, ফর এ ওয়াক মানে ঘুরতে। টুডে উই উইল গো ফর এ ওয়াক অর্থাৎ আজকে আমরা ঘুরতে যাব। তুমি গাড়িতে বসো। ইউ সিট ইন দ্য কার, এখানে ইউ সিট মানে তুমি বসো, ইন দ্য কার মানে গাড়িতে। ইউ সিট ইন দ্য কার অর্থাৎ তুমি গাড়িতে বসো। তুমি কি যেতে প্রস্তুত? আর ইউ রেডি টু গো, এখানে আর ইউ মানে তুমি কি, রেডি মানে প্রস্তুত, টু গো মানে যেতে। আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত? এখন আমাদের বাড়িতে ফিরতে হবে। নাও উই হ্যাভ টু রিটার্ন হোম, এখানে নাও মানে এখন, উই মানে আমাদের, হ্যাভ টু রিটার্ন মানে ফিরতে হবে, হোম মানে বাড়িতে। নাও উই হ্যাভ টু রিটার্ন হোম অর্থাৎ এখন আমাদের বাড়িতে ফিরতে হবে। তুমি উচ্চশিক্ষিত ব্যক্তি। ইউ আর হায়ার এডুকেটেড পারসন, এখানে ইউ মানে তুমি, হায়ার এডুকেটেড মানে উচ্চশিক্ষিত, পারসন মানে ব্যক্তি। ইউ আর হায়ার এডুকেটেড পারসন অর্থাৎ তুমি উচ্চশিক্ষিত ব্যক্তি। আমি নিম্ন শিক্ষিত। আই এম লোয়ার এডুকেটেড, এখানে আই মানে আমি, লোয়ার মানে নিম্ন, এডুকেটেড মানে শিক্ষিত। আই এম লোয়ার এডুকেটেড অর্থাৎ আমি নিম্ন শিক্ষিত। আমি এখনও খুব ক্লান্ত। আই এম স্টিল ভেরি টায়ার্ড, এখানে আই মানে আমি, স্টিল মানে এখনও, ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত। আই এম স্টিল ভেরি টায়ার্ড অর্থাৎ আমি এখনও খুব ক্লান্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে ইট মানে এটা, ভেরি মানে খুবই, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন বাড়িতে। আই এম অ্যাট হোম নাও, এখানে আই মানে আমি, অ্যাট হোম মানে বাড়িতে, নাও মানে এখন। আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে। দোকান আজ খোলা নেই। দ্য স্টোর ইজ নট ওপেন টুডে,
এখানে দ্য স্টোর মানে দোকান, নট মানে নেই, ওপেন মানে খোলা, টুডে মানে আজ। দ্য স্টোর ইজ নট ওপেন টুডে, অর্থাৎ দোকান আজ খোলা নেই। এটা অবশ্যই সোনা হবে। দিস মাস্ট বি গোল্ড, এখানে দিস মানে এটা, মাস্ট বি মানে অবশ্যই হবে, গোল্ড মানে সোনা। দিস মাস্ট বি গোল্ড, অর্থাৎ এটা অবশ্যই সোনা হবে। আমার বয়স 20 বছর। আই এম 20 ইয়ার্স ওল্ড, এখানে আই মানে আমি, 20 ইয়ার্স মানে 20 বছর, ওল্ড মানে বয়স। আই এম 20 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমার বয়স 20 বছর। আপনার সাথে কে ছিল? হু ওয়াজ উইথ ইউ, এখানে হু ওয়াজ মানে কে ছিল, উইথ ইউ মানে আপনার সাথে। হু ওয়াজ উইথ ইউ, অর্থাৎ আপনার সাথে কে ছিল? আমার সাথে রাজু ছিল। রাজু ওয়াজ উইথ মি, এখানে রাজু ওয়াজ মানে রাজু ছিল, উইথ মি মানে আমার সাথে। রাজু ওয়াজ উইথ মি, অর্থাৎ আমার সাথে রাজু ছিল। আপনি কার সাথে ছিলেন? হু ওয়্যার ইউ উইথ, এখানে হু মানে কার, ওয়্যার মানে ছিলেন, ইউ মানে আপনি, উইথ মানে সাথে। হু ওয়্যার ইউ উইথ, অর্থাৎ আপনি কার সাথে ছিলেন? গতকাল আমি আপনার বোনের সাথে দেখা করেছিলাম। আই ম্যাট ইয়োর সিস্টার ইয়েস্টারডে, এখানে আই মানে আমি, ম্যাট মানে দেখা করেছিলাম, ইয়োর মানে আপনার, সিস্টার মানে বোন, ইয়েস্টারডে মানে গতকাল। আই ম্যাট ইয়োর সিস্টার ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমি আপনার বোনের সাথে দেখা করেছিলাম। সে কি আমার চেয়ে বেশি সুন্দর? ইজ শি মোর বিউটিফুল দেন মি, এখানে ইজ শি মানে সে কি, মোর বিউটিফুল মানে বেশি সুন্দর, দেন মি মানে আমার চেয়ে। ইজ শি মোর বিউটিফুল দেন মি, অর্থাৎ সে কি আমার চেয়ে বেশি সুন্দর? হ্যাঁ, আপনার চেয়ে বেশি সুন্দর। ইয়েস শি ইজ মোর বিউটিফুল দেন ইউ, এখানে ইয়েস মানে হ্যাঁ, শি মানে সে, মোর বিউটিফুল মানে বেশি সুন্দর, দেন ইউ মানে আপনার চেয়ে। ইয়েস শি ইজ মোর বিউটিফুল দেন ইউ, অর্থাৎ হ্যাঁ, আপনার চেয়ে বেশি সুন্দর। আপনি কি আমাকে চেনেন? ডু ইউ নো মি, এখানে ডু ইউ নো মানে আপনি কি চেনেন, মি মানে আমাকে। ডু ইউ নো মি, অর্থাৎ আপনি কি আমাকে চেনেন? আপনি কি জানেন আমি কে? ডু ইউ নো হু আই অ্যাম, এখানে ডু ইউ নো মানে আপনি কি জানেন, হু মানে কে, আই মানে আমি। ডু ইউ নো হু আই অ্যাম, অর্থাৎ আপনি কি জানেন আমি কে?